হাই এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল রাহুল অফিসিয়াল 00। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আর একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছে না, ত্রিপুরা অফিসে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ হচ্ছে, সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করা হবে এবং সেটার ক্রাইটেরিয়া কী আছে এবং এজ ক্রাইটেরিয়া কী আছে, কারা কারা আবেদন করতে পারছো এবং এরই সাথে এটা তোমাদের স্যালারি কীরকম থাকবে, সবই এই ভিডিওতে ফুল ডিটেলস বলা হবে। এবং এটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে এবং কোন পোস্টের জন্য কী কী কাজ রয়েছে এবং কোন পোস্টের কীরকম স্যালারি এবং কোয়ালিফিকেশান অনুযায়ী কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে, সেটাই ভিডিওতে আলোচনা করবে। অনলাইনের মধ্যে তোমরা আবেদন করতে পারবে, মানে সেটাও তোমরা কীভাবে আবেদন করবে সেটাও ভিডিওতে বলা হবে। তো সেই জন্য বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তাদেরই নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা দেখতেই পারছো যে পিডাব্লিউডি রিক্রুটমেন্ট 2025। তো এখানে তোমাদের পোস্ট নিয়ে আলোচনা করছি। তো তোমাদের যে পোস্ট রয়েছে কী কী না, এখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে প্রায় 10খানার মতন পোস্ট রয়েছে। এবং যে পোস্টগুলি তোমরা আবেদন করতে পারছো সেগুলি হচ্ছে সুপারভাইজার, এলসিডি, ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, অফিসার, অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, স্টেনোগ্রাফার এবং এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ। তো এই যে পোস্টগুলিতে তোমরা আবেদন করতে পারছো এবং এটা তোমাদের যে স্যালারি থাকছে, এটা তোমাদের স্যালারি থাকছে প্রায় 8,500 তোমাদের স্যালারি থাকছে পার মান্থ, ঠিক আছে। এবং এটা তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে এবং সেটার ফুল প্রসেস কী রয়েছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। এবং এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি এবং যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তাদের জন্য খুব ভালো, কারণ ত্রিপুরাতে এরা জব পোস্টিং পেয়ে যাবে। এবং এরই সাথে যারা ত্রিপুরা থেকে দেখছো তারা সেখানে এক্সাম সেন্টার পাচ্ছ এবং সেখানে তোমরা জব পোস্টিং পেয়ে যাচ্ছ যারা। তো এরপর আমরা আলোচনা করছি এজ লিমিট কী রয়েছে না। এজ লিমিট তোমাদের এখানে রয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম রয়েছে 42 বছর। 18 থেকে 42 বছর বয়সী সবাই আবেদন করতে পারছো এবং এটা তোমাদের ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো। এবং এটা তোমাদের পার মান্থ যে স্যালারি থাকছে সেটা যে তোমাদের 18,500 থেকে 56,100 পর্যন্ত পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। এরপর তোমাদের বলবো যে এটা অ্যাপ্লিকেশনটা যে তোমরা ফর্মটি যে ফিল আপ করবে, হ্যাঁ, তো সেই যে তোমাদের কত স্যালারি মানে কত ফর্মটি ফিল আপ টাকা লাগছে। তো এটা তোমাদের টাকা লাগছে, তোমাদের যদি জেনারেল এবং ওবিসি হয়ে থাকো তাহলে তোমাদের 100 টাকা করে চার্জ লাগছে। এবং এসসি, এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে তো তাদের জন্য কোনো চার্জ লাগছে না, তাদের জন্য ফ্রি অফ কস্ট তারা আবেদন করতে পারছে এবং এটা অনলাইনে তোমাদেরকে অনলাইন মোডে আবেদন করতে হবে। তো এরপর আমরা আলোচনা করছি এটা তোমার সিলেকশন প্রসেস কী রয়েছে। এটা তোমার সিলেকশন প্রসেস রয়েছে, এটা ফার্স্টে তোমাদের রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম কোয়ালিফাই করতে পারলে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ যদি তোমরা কোয়ালিফাই করো, ইন্টারভিউতে কোয়ালিফাই হয়ে গেলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে, জব পেয়ে যাচ্ছ। এবং এরই সাথে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদেরকে আগেই বললাম, এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন এবং যে কোনো রেকগনাইজ এবং যে কোনো ইউনিভার্সিটি বোর্ড থেকে তোমরা পাস সার্টিফিকেট হয়ে থাকলে হবে। এখানে কোনো তোমাদের ম্যান্ডেটরি করে দেয়নি যে তোমাদের এত পার্সেন্টেজ নাম্বার লাগবে, জাস্ট তোমাদের পাস করলেই হবে। এরপর যে তোমাদের ডকুমেন্টসগুলো বলছি, সেই ডকুমেন্টসগুলো তোমাদের ফর্ম ফিল আপের সময় লাগবে এবং যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে। সেগুলি কী কী লাগবে সেটি একটু দেখে নাও। সেটা তোমাদের পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজ একটা ফটো লাগবে, এর সে সিগনেচার ও সেলফ অ্যাটাচ থাকবে এবং এরই সাথে আধার কার্ড যদি না থাকে প্যান কার্ড দিতে হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন, যে এডুকেশন পারপাসে তোমরা দিচ্ছ ফর্মটি, সেই এডুকেশন কোয়ালিফিকেশন তোমার সার্টিফিকেট লাগবে। এবং তোমরা যদি কাস্ট সার্টিফিকেট থাকে তো কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে। এবং এর সাথে এজ প্রুফ মানে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট হবে। ডেট অফ বার্থ যদি সার্টিফিকেট না থাকে তাহলে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েও অ্যাপ্লাই করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, এটা তোমাদের অ্যাপ্লাই কীভাবে করবে সেটাও আমি তোমাদেরকে বলছি। তো এটা তোমাদের অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কী করতে হবে, তোমাদেরকে ফার্স্ট অফ অল তোমাদের ওটিপি করতে হবে, ওটিআর করতে হবে, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে গেলে কী করতে হবে না, ফার্স্ট হচ্ছে তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে ডিসক্রিপশন বক্সে যেয়ে পর সেখানে যে আমাদের ইয়েটা আছে, ওই লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা ক্লিক করে তো অফিসিয়াল সাইটে চলে আসবে। অফিসিয়াল সাইটে আসার পর সেখান থেকে তোমাদেরকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন অর্থাৎ ফোন নাম্বার দিয়ে ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে দেওয়ার পর তোমাদের একটা ফর্ম দেবে, সেইটা ফর্মটা রিসিভ যে ফর্মটা হয় সেই রিসিভ ফর্মটা তোমরা রেখে দেবে, কারণ পরে ওটা তোমাদের কাজে লাগবে। এরকমভাবে করে পর ওখানে তোমাদের একটা অপশন দেবে যে অ্যাপ্লাইয়ের জন্য, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে তোমাদের প্রসেস অনুযায়ী তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর আমি আলোচনা করছি তোমাদের যে পোস্টগুলো বলছি সেই পোস্টগুলিতে কী কী কোয়ালিফিকেশান লাগছে। এবার ফার্স্টে যে তোমাদের এমটিএসের যে মাল্টিটাস্কিং স্টাফ অফিসে কাজ, এইটি তোমাদের লাগছে মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারো এবং এইচএস পাসেও আবেদন করতে পারছো। এরপর লাগছে স্টেনোগ্রাফারের জন্য তোমাদের কম্পিউটার জানতে হবে, ঠিক আছে, এবং টাইপিং স্পিড রাখতে হবে। এর সাথে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং এটা তোমাদের স্টেনোগ্রাফারে তোমরা এইচএস পাসে আবেদন করতে পারবে। ড্রাইভারের জন্য তোমাদের 8 পাসও আবেদন করতে পারছো এবং মাধ্যমিক পাসও আবেদন করতে পারছো এবং তোমাদের ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি করা হয়েছে এবং এরই সাথে 1 বছরের তোমাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে।
এর তবে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের এইচএস পাসে তোমরা আবেদন করতে পারছো অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। অফিসারের ক্ষেত্রে তোমাদের অফিসারের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন পাস অর্থাৎ বিএ পাস তোমাদের কমপ্লিট করতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের রেকগনাইজ বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস, এবং যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস সার্টিফিকেট লাগবে, সেটার ক্ষেত্রে তোমরা অফিসারে আবেদন করতে পারবে। অ্যাকাউন্টেন্টসের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক আবেদন করতে পারছো, গ্র্যাজুয়েশন পাস আবেদন করতে পারছো, কিন্তু সার্টিফিকেট লাগবে। এবং এরই সাথে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো, এবং সুপারভাইজারের ক্ষেত্রেও তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো। এবং এটা তোমাদের মোল টোটাল যে শূন্যপদ রয়েছে সেটা ফার্স্টে বললাম যে 8,500 টোটাল তোমাদের শূন্যপদ রয়েছে, মেল ফিমেল উভয় মিলে, এবং অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি। এবং যারা ত্রিপুরাতে দেখছো, তো আমি তো প্রথমে বললাম ত্রিপুরাতে যারা দেখছো তারা সেখানে তারা জব পোস্টিং পেয়ে যাচ্ছ, এবং এরই সাথে তারা সেখান থেকে এক্সামও দিতে পারবে, ঠিক আছে। এবং এটা নিয়ে তোমরা যদি কোনো এক্সামের ভিত্তিতে তোমরা যদি চাও যে দাদা এক্সাম সিলেবাসটা কীরকম হয়, কত নাম্বারে এক্সাম হয়, এবং কীভাবে এক্সামটা দেবো, তো সেই জন্য আমি আরও ভিডিও বানিয়ে দেবো তোমাদের স্বার্থে। তো তোমরা আমাকে চাইলে কমেন্টে বলতে পারো যদি আমার সেরকম মনে হয়, কমেন্ট যদি সেরকম অনেকজনকার কমেন্ট যদি আসে, তাহলে ভাববো একটা আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে একটা ভালো ভ্যাকেন্সি, তোমরা চাইলে ফর্মটি ফিল আপ করে নাও। তো কারোর যদি কিছু ইনকোয়ারি থাকে, কারোর যদি ফর্ম ফিল আপে কোনো যদি প্রবলেম হয়, আমার সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি এই বলে। দেখা হচ্ছে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো এবং সুস্থ থেকো।